হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার সাথে খুবই মজার এবং হেলদি একটা ভেজিটেবলের রেসিপি শেয়ার করব। চাইনিজ ভেজিটেবল আমরা সবাই খেতে খুব পছন্দ করি, স্পেশালি পোলাওর সাথে চাইনিজ ভেজিটেবলটা সবারই খুব পছন্দ, তাই না? আজকে আপনাদের সাথে খুব সহজভাবে এবং হেলদিভাবে আজকে চাইনিজ রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, তার ভিতরে ছিল ক্যারট, মাশরুম, হোয়াইট ক্যাবেজ যেটা শক্ত ক্যাবেজ বলা হয়, আর ব্রোকলি। সব কিছু আমি কেটে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ করে চিকেন আর প্রন নিয়ে নিয়েছি। এখানে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম, সামান্য ডার্ক সয়া সস দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটা একটু 10 মিনিট আগে ম্যারিনেশন করে রেখে দিলে ভালো হয়, এতে করে আপনার চিকেনটাতে ভালো একটা ফ্লেভার পাবেন। এখন দিয়ে দিব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মিক্স করে রাখবো। এতে করে ভাজার সময় খুব বেশি এটা ক্রাঞ্চি হবে না, জুসি থাকবে এবং খেতে খুব বেশি ভালো লাগবে। অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন। এখন এটা এক সাইড করে রেখে দিলাম। আর অবশ্যই মিক্সড ভেজিটেবল রান্না করার জন্য 2টা এগ লাগবে। এখানে 2টা এগ আমি ক্র্যাক করে নিচ্ছি। এখন একটু ফক দিয়ে ভালো করে বিট করে নিব। আর অবশ্যই একটু সল্ট দিব, টেস্ট অনুযায়ী সল্ট দিব, দিয়ে আবারও এটাকে একটু ভালো করে বিট করে রেখে দিব। চাইনিজ ভেজিটেবল রান্না করার আগে সব কিছু আপনি আগে রেডি করে নেবেন, তারপরে রান্নাটা শুরু করবেন। ভেজিটেবলগুলো সিদ্ধ করার জন্য একটা পাত্রে হট ওয়াটার করে নিয়েছি, পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম। আর এখন সব ভেজিটেবলগুলো দিয়ে দিব। প্রথমে আমি শক্ত ভেজিটেবলগুলো দিব, ক্যারট আর ব্রোকলি যে স্টিকটা থাকে সেই স্টিকটা আমি কেটে নিয়েছি। সব কিছু একসাথে দিয়ে 5 মিনিটের মতো এটাকে কুক করে নিতে হবে। সবগুলো ভেজিটেবল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ওয়েট করব। এই ভেজিটেবলটা কিন্তু বলক তোলা যাবে না, এতে করে কিন্তু খুব বেশি সফট হয়ে যাবে। জাস্ট 5 মিনিট গরম পানির ভিতরে রেখে এরকম যখন হবে তখন এটাকে তুলে ফেলতে হবে, না হলে কিন্তু বেশি সফট হয়ে যাবে। তো এখন আমি ভেজিটেবলটাকে মিক্স করে তুলে নিব। ছেঁকে আমি এখানে তুলে রাখছি একটা স্ট্রেনারে, যাতে এক্সট্রা পানিটা চলে যায়। আর যে মিক্সড ভেজিটেবলের যে পানিটা থাকবে সেই পানিটা আমি ইউজ করব। এই পানিটা আমি ভেজিটেবল ইউজ করব বা স্যুপ বানাতে, এটা আমাদের দরকার লাগবে নেক্সটে। তো কখনোই ভেজিটেবলের পানিটা ফেলে দেবেন না। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো কুকিং অয়েল 1 টিস্পুন অবশ্যই ঘি দিবেন, এতে করে ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে। এখানে একটা স্টার, একটা কার্ডামেন, গ্রিন কার্ডামেন, ব্ল্যাক কার্ডামেন, বে লিভ অ্যান্ড সিনামন দিয়ে 1 মিনিট ফ্রাই করে নিব। এখন দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো এখানে গার্লিক কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আগে যে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম এই চিকেনটাকে এখন এখানে আমি চিকেনটাকে এখন দিয়ে দিব। ফ্রাই প্যানের ভিতরে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিট ওয়েট করব। সাথে সাথে এটাকে উল্টিয়ে দিব না, 1 মিনিট ওয়েট করব। এখন এগুলিকে উল্টিয়ে দিচ্ছি, হালকা ব্রাউন করে ভেজে নিব। খুব বেশি কড়া করে এগুলিকে ভাজবো না, কারণ এগুলিকে ম্যারিনেশন করে রেখেছি। আর আমি একদম ছোটো ছোটো পিস করে নিয়েছি বাইট সাইজের। 5 মিনিটের ভিতরে এটা ভাজা হয়ে যাবে। যখন এরকম হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে নিব। সুন্দর একটা কালার চলে আসছে, এগুলোকে এখন তুলে নিচ্ছি। একটা পাত্রে আমি তুলে নিচ্ছি চিকেনগুলোকে। এখন আমি 1-2টাকে স্ক্রাম্বল করে নিব। সেম ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি 1-2টা। এখন এটাকে ভালো করে স্ক্রাম্বল করে নিতে হবে। এটাকে একটু কড়া করে ভাজা যাবে না, একটু নরম থাকতে এগুলোকে সুন্দর করে এরকম বাইট সাইজ করে নিতে হবে। আপনারা এইভাবে স্প্যাচুলাটা দিয়ে এভাবে করে দিলে একদম স্ক্রাম্বল হয়ে যাবে। একটা যখন ফ্রাই হয়ে যাবে তখন এটাকে এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এই ভেজিটেবলটা খেতে খুবই মজা। যারা ডায়েট করতেছেন তারা জাস্ট এই ভেজিটেবলটা এভাবেই খেয়ে ফেলতে পারবেন, পোলাও ছাড়াই। 1 বাটি অনায়াসে রাতের ডিনারে অথবা দুপুরে লাঞ্চেও রাখতে পারেন। এখন আর একটু ঘি আর একটু অয়েল দিয়ে ভেজিটেবলগুলোকে ভেজে নিব, 5 মিনিটের মতো ভাজবো। যেহেতু অলরেডি এটা বয়েল করা আছে, খুব বেশি সময় লাগবে না, এটা জাস্ট একটু ফ্লেভার আনার জন্য আমি এটা ভেজে নিলাম। এখন দিয়ে দেবো ডার্ক সয়া সস 2 টেবিল স্পুনের মতো। আপনারা ডার্ক বা লাইট যেই সসটা ইউজ করতে চান সেটা করতে পারেন।
এখন দিয়ে দিব ব্ল্যাক পেপার পরিমাণ মতো, আপনার ঝালটা পছন্দ মতো করে দিবেন, কম বেশি করে দিতে পারেন। দিয়ে এখন ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। এই রান্নাটা করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, খুব দ্রুত এই রান্নাটা হয়ে যায়। এখন আমি দিয়ে দিব আগে যে ভেজে রেখেছিলাম চিকেন, প্রন আর এগগুলো সবগুলো দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর আগে যে আমি এই মিক্স ভেজিটেবলের ওয়াটারটা রেখেছিলাম, এখান থেকে 2 কাপের মতো ওয়াটার আমি মিক্স ভেজিটেবলের ভিতরে অ্যাড করে দিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আপনাদের এই ভেজিটেবল স্টকটা আপনারা রেখে দিতে পারেন, নেক্সট ডে এটা স্যুপ বানিয়ে খেতে পারবেন। নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের মতো ভালো থাকবে। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই রান্নাটা করার সময় আবারও বলছি যে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে। সল্টটা টেস্ট করে নিচ্ছি। গ্রেভিটাকে ঘন করার জন্য এখানে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার কোল্ড ওয়াটার দিয়ে ভালো করে মিক্স করে নিব। অল্প দিতে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার, না হলে বেশি ঘন হয়ে গেলে ভালো লাগবে না। এখন কিছু ক্যাপসিকাম, অনিয়ন আর গ্রিন চিলি, রেড চিলি ইউজ করতেছি কালারিংয়ের জন্য এবং খেতে টেস্টটা খুব বেশি ভালো আসে। এটা নামানোর 5 মিনিট আগে দিলেই হয়ে যাবে। দিয়ে ভালো করে মিক্স করবেন। রান্নাটা খুব তাড়াতাড়ি করতে চেষ্টা করবেন, এটা কিন্তু আস্তে আস্তে ভেজিটেবলগুলো সফট হয়ে গেলে বেশি ভালো লাগবে না। এখন আমি আগে গুলিয়ে রেখেছিলাম যে কর্নফ্লাওয়ারটা, এখন কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে আপনারা চাইলে মিল্ক পাউডার, সুগার এগুলো ইউজ করতে পারেন। আমি যেহেতু হেলদি উপায়ে রান্না করছি, টেস্টিং সল্ট দিতে পারেন, বাট আমারটা এমনিতে অনেক টেস্ট হয়েছে। টেস্টিং সল্ট চাইলে আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর গ্রেভিটা আমি এরকম রেখেছি মাখা মাখা। তো রেডি হয়ে গেল আমার মিক্স ভেজিটেবল। রেসিপিটা যদি ভালো লাগে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। গরম গরম 1 বোল খেয়ে নিতে পারেন অথবা পোলাওর সাথে সার্ভ করতে পারেন গেস্ট আপ্যায়নের জন্য, এবং যে কোনো সময় মিক্স ভেজিটেবল চাইনিজ খেতে অসম্ভব মজা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।